নমস্কার, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চলুন সকাল সকাল চলে এসেছি। আজকে রান্না বান্না করে ঢুকবো ঠাকুর ঘরে। আজকে দেব দরজায় দরজায় তেল সিঁদুর আর আলপনা। এটা আমরা পুজোর আগে দিই, তবে আজকে চতুর্থী, সেই হিসাবেই দিয়ে দেবো এই দিনটা। তা জলখাবারটা করে রেখে গেলে বেশ সুবিধা হয়, তাহলে আমার আর পিছু টান থাকে না, আমার দেরি হলেও কোনো অসুবিধা নাই। আর সেই জন্যই আমি এখানে জলখাবারটা করে নিচ্ছি। আজকে করব ঘুগনি। সকালে সবাই ঘুগনি মুড়ি খাবে। এই ঘুগনি মুড়িটা সকালে খেতে সবাই খুব ভালোবাসে আমাদের বাড়িতে, তা সেই মতো আজকে করছি। তবে আজকে ঘুগনিটা আমি প্লেন ঘুগনি করব না, আজকে করব খাসির মেটে দিয়ে ঘুগনি। আর মেয়ের জন্য করব একটু নর্মাল ঘুগনি। ও যেহেতু খাসির মেটে খায় না, তাই এখানে ভালো করে পেঁয়াজ, টমেটো, লবণ, হলুদ দিয়ে ভেজে নিয়ে তার মধ্যে ধুয়ে রাখা খাসির মেটে চর্বিটা দিয়ে দিলাম। এবার এটাকেও বেশ কিছুক্ষণ ধরে ঢাকা দিয়ে একটু কষাতে দেবো, যাতে পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে যায় আর মেটে চর্বিটাও একটু ভাজা হয়ে যায়। তারপরে তখন বাকি মশলাগুলো দেবো। আজকে আবার সকাল থেকে ইলেকট্রিকের সব লাইনে কাজ হচ্ছে, বলেছে বিকাল 4টে পর্যন্ত কারেন্ট থাকবে না। তাই যখনই শুনেছি সকালে উঠে আমি আগে মিক্সিতে মশলাটা করে নিয়েছি, কারণ আমার না শিলপাটায় মশলা করতে খুব অসুবিধা হয়। আমার শিলপাটাটা খুব একটা বড় না, যার জন্য। তো এখানে আমি মশলাটা করে রেখেছিলাম। করে রাখার পর দিয়ে দিলাম যেমন নর্মাল মশলা দেয়, আদা, রসুন, লঙ্কা বাটা, আর একটু দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো। এবার এগুলো দিয়ে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব সব মশলাগুলোকে। কষিয়ে নেওয়ার পর যখন তেল ছেড়ে আসবে তখন মটরটা ঢেলে দেবো, তাহলেই হয়ে যাবে। এই যে দেখুন কষানো হয়ে গিয়েছে। এবার মটরটা ঢেলে দিলাম, দিয়ে এবার ভালো করে ফুটতে দেবো। ফোটানো হয়ে গেলে গরম মশলা দিয়ে নামিয়ে রেখে ঢাকা দিয়ে যাব। এবার আমি ঠাকুর ঘরে ঢুকবো। ছেলেকে বলবো একটু ওর দাদুকে খেতে দিয়ে আসতে, আর ওর খিদে পেলেও ও নিয়ে খেয়ে নিতে। আমাদেরগুলো তখন আমরা পরে খাবো। কারণ মেয়েকে বলেছে তুই একটু আলপনাগুলো দিতে লাগবি, কারণ ওদেরকেও তো একটু একটু করে শেখাতে হবে এইসব জিনিসগুলো। তা বললেও শোনে। এই যে আমার এখানে হয়ে গিয়েছে, ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার ওর মতো দাদুকে আর ও খেয়ে নেবে। তো আবার দাদুরটা আমি বাটিতে তুলে রেখে যাব, তুলতে পারবে না সেভাবে। আমি সান্ধান করে এই যে ঠাকুর পুজো করে তারপরে এগুলো দিতে লেগেছি। আর মেয়েকে বলেছি তুই আলপনাগুলো দে। আমাদের এটা পুজোর আগে দেয়, যার যখন সময় হয় সে তখন দেয়। আমার শাশুড়ি মাকে আমি দেখেছি চতুর্থীর দিন দিতে, তাই আমিও ওই চতুর্থীর দিনই দিয়ে দিলাম। আর এই যে ও লক্ষ্মীর পাটা দেয় একটু অন্যরকমভাবে। তো এই জায়গাটা একটু প্লেন না, তো তাই সেভাবে মানে অসুবিধা হচ্ছিল দিতে, তাও দিয়েছে। দেখুন খুব সুন্দর করে দেয়, কিন্তু এখন শিখছে নতুন নতুন অল্প অল্প করে। তবে ভালোই হয়, আমারও একটু সুবিধা হয় সব রকম। ও দিলে পরে গার সঙ্গে একজন থাকলে গল্প করতে করতে সব হয়েও যায়। তবে ও শুধু লক্ষ্মীর পায়ে দেয় না, সব রকমই দেয় ছোট ছোট করে আলপনা। আর দিতেও বেশ ভালোও বাসে, তবে ধীরে সুস্থে অনেকটা সময় লাগে দিতে। তো সেই মতোই ও ওখানে নিয়ে বসেছে, আস্তে আস্তে দিচ্ছে। চলুন, সব পুজো পাল হয়ে গিয়েছে, সবই হয়ে গেছে। গোটা বাড়িতে ছোট ছোট করে আলপনাও দেওয়া হয়েছে। এবার সকালের জলখাবার নিয়ে বসেছি। এই যে জলখাবারে আজকে আমি আর মুড়ি খাবো না, কারণ কদিন ধরে বেশ ঠান্ডা লেগেছে, জ্বর তো, যার জন্য মানে মুখে কোনো স্বাদ নাই। আমি আজকে শুধু এই ঘুগনিটাই নিয়ে বসেছি খাবো, আর কিছু ফল নিয়ে বসেছি, এগুলোকে খাবো। আর ওরা সবাই আজকে ঘুগনি মুড়িই খাবে। তা চলুন এবার সবাই খাওয়া দাওয়া করে নিই, কারণ ছেলের তো আগেই খাওয়া হয়ে গিয়েছে। আমরা তিনজনা এখন খেতে বসেছি। বাকি রান্না বান্না সব পরে করব, কারণ আজকে রান্নাঘরেও ঢুকিনি। তাহলে চলুন ভিডিওটি আজ এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ সকলে ভালো থাকবেন।